গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল। কেমন আছো সবাই? আমি ভালো আছি। তো আজকে হলো ওয়েডনেসডে, আর আজকে আমার হাজবেন্ডের বার্থডে। তো উনি চলে গেছে কাজে। সকালবেলায় বললো তাড়াতাড়ি যাবো, তো এসে খাবে আজকে। তো ওই ছোটো মোটো একটা প্রিপারেশন করবো। এই আগের মাসে ঘুরতে গেছিলাম, তারপরে এই মাসে এই জামা কাপড় কেনাতে খরচা হয়ে গেছে প্রচুর। তো ভেবেছিলাম অন্য কিছু করে করবো, বাট হবে না। তো ছোটো মোটো করে কিছু করবো, একটু সারপ্রাইজ দেবো। জানে উনি আমি নিয়ে আসবো কেকটে, তো ওই সারপ্রাইজ আছে। আমাকে বললো কি রান্না করবে, কোনো কিছু করবো না অমনি, আমার টাকা পয়সা নেই, আমি কিছু করতে পারবো না, মুখ এমনি হয়ে গেছে। তো সকালবেলা ওনার ফেভারিট আলু ভাজা আর পরোটা করে দিয়েছিলাম, তো খেয়ে চলে গেছে। আমি এখন ব্রেকফাস্ট করবো, তারপরে বাসন কুসন ধরে বাজারে যাব, কেক টেক নিয়ে আসবো, গিয়ে একটু চিকেন নিয়ে আসবো। ওই চিকেন কারি করবো, 5 রকম ভাজা করবো, এই ভাবছি টমেটো চাটনি করবো, একটু মিষ্টি নিয়ে আসবো, এই সবই ব্যাস। তো আমি কি খাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি। এই যে কালকের পরোটা গরম করে নিলাম, আমার হাজব্যান্ডকে চিকন শেপের করে দিয়েছি পরোটা। আর এই কালকের একটু ঘুগনিটা দারুণ হয়েছিল কালকে। আর এই যে চা। আর আমি 5 রকম ভাজা 4 রকম ভাজা কেটে রেখেছি, আর পনির নিয়ে আসবো, পনিরও ভিজে দেবো, তো হয়ে যাবে 5 রকম। আর ওই যে টমেটো ওখানে বার করে রেখেছি ঝুড়ির মধ্যে, ছোট ঝুড়ি করে, ও টমেটো চাটনি করবো। তো চলো এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম, কে কিনা তোমাদের সাথে শেয়ার করে। সাথে রাখা এখন কিছু বকবো করে লাভ নেই, 9:30 অলরেডি বাজতে চলেছে। চলো খেয়ে এই জাস্ট বাড়িতে আসলাম, এই যে কেক নিয়ে এসেছি, ব্ল্যাক ফরেস্ট। এখন আর দেখালাম না, যখন কাট করবো তখনই দেখাবো। ইচ্ছে করছে না আজকে, শেয়ারও করলাম না কিছু, এভরি ইয়ার শেয়ার করি, এবছর কি হয়েছে জানি না, ইচ্ছে করছে না কিছু করতে। রেখে দিলাম ফ্রিজে, থাক। আর এই যে না 5 রকমের মিষ্টি নিয়ে এসছি। এই যে পনির, চিকেন অল্প একবেলার জন্য, এই ডিম বিকেল আমি খাবো ওই জন্য। এই আমুল গোল্ড নিয়ে এসছি পায়েস করবো বলে। আর এই যে চায়ের জন্য দুধ, এইটা 11টা বাজতে 10 মিনিট বাকি। দেখো বাহ, কত তাড়াতাড়ি টাইম পালিয়ে যাচ্ছে পেঁপে করে। চলো এবার রান্না বান্না করে নিই ঝকঝক করে। অনেক কিছু করে রেখে দিয়ে গেছি। এই যে আলু আর পেঁয়াজ কাট করে নিয়েছি একবার, তো যেন অল্প বেশি লাগবে, আর আমার আলু তো পছন্দ না, অল্প হলে চলে যাবে। এই যে টমেটো কাট করে নিয়েছি চাটনি করার জন্য, বাবার সাউন্ড হচ্ছে জন্য। এখানে গোবিন্দভোগ চাল ভিজিয়ে গেছিল ইয়ে করার জন্য, কি বলে পায়েসের জন্য ভিজিয়ে রাখলে না ভালো কুক হয়। আর এখানে এই যে চাল ভিজিয়ে গেছিলাম, আর যে ইয়ের চাল বানাবো, হাতটা ব্যথা করছে, বাসমতি চাল বানাবো। আর এই 4 রকমের ভাজা এখানে নুন হলুদ দিয়ে রেখে গেছিলাম, ভাজলে খালি হয়ে যাবে। তো চেঞ্জ করি, আর চিকেনটাকে ওয়াশ করে ঝটপট করে লেগে যায়। ঠিক আছে, তো চলো পরে কথা হচ্ছে, টাটা। তো এই যে হেয়ার কালার লাগিয়ে নিয়েছি, আর রান্না বান্না সবকিছু কমপ্লিট, ঘরের সব কাজ কমপ্লিট, গ্যাস ক্লিন করা, বাসন মাজা, ঘর মোছা সবকিছু কমপ্লিট হয়ে গেছিল। তারপর আমি হেয়ার কালারটা করলাম, কিছু শেয়ার করলাম না কারণ লেট হয়ে যেত। দেখো কালার লেগে গেছে, এখানেও বেড়ে গেছে।
তো আমি এই যে বেলুন সব আছে, আর এই যে লাইট বার করেছি। চলো ডেকোরেশন যতটা পারি করে নিই, যতটুকুনি পারবো। তারপরে আমি স্নান করতে যাবো, কারণ আমার হাজবেন্ড বললো 3টে 3:30 চলে আসবে। তো ডেকোরেশন করে রেখেই দিয়ে চলো, ডেকোরেশনটা অল্প শেয়ার করেছি, চলো। তো এই যে টুনি লাইট দিয়ে সাজিয়ে দিয়েছি, মানে চটজলদি বদের ডেকোরেশন। লাইটের জন্য অত কিছু বোঝা যাচ্ছে না, দেখো। দ্যাটস ইট। তো চলো এখন যাবো স্নান করতে, বাথরুমটা খালি হোক দেন। চলো যাই। এই যে আমার হাজবেন্ডকে কেসে দিল, এই যে আমার হাজবেন্ডকে খেতে দিয়েছি, এই আসলো। তো এখানে 5 রকমের মিষ্টি আছে, দুটো পুরো সেম লাগছে, বাট এটা বললো গাজরের কালাকার আর ওটা কালাকার। এটা কি সন্দেশ জানি না, 5 রকম 5টা নিয়ে এসেছি। পায়েসটার দুধ পুরো সোক করে নিয়েছে। এই যে চাটনি জ্যাম জ্যাম করে বানিয়েছি। এই যে চিকেন কারি, ভাত ভেঙে গেল এখান থেকে, 5 রকমের ভাজা, এই যে বেগুন ভাজা, তারপরে তোমার কি বলে পনির ভাজা, আলু ভাজা, কুমড়ো ভাজা আর শিম ভাজা। তো এই যে আমার হাজবেন্ড, ও বাবা রে বাবা, আমি পড়ে যাচ্ছি উল্টে। দাঁড়াও এখান থেকে খাবে মা, এখান থেকে দাঁড়াও। হচ্ছে না বাবা। এই যে এখান থেকে এত দূর দিয়ে হচ্ছে। আমার হাজবেন্ড খাবে, দাও 2-1 ফটো তুলে নি। থ্যাংক ইউ কাকে বলছো ওটা? পাবলিক কে বলছো? তোমাকে বলছি। এই যে কেক রেখেছি। হ্যাঁ হ্যাপি বার্থডে মিস্টার সানি, মিস্টার সানি। তো চল, এই যে বার্থডে বয় রেডি হয়ে গেছে। বার্থডের জন্য রেডি হলে? না না, বউয়ের জন্য রেডি হয়েছে। কেন, বউকে কোথায় নিয়ে যাচ্ছে? বউকে নিয়ে যাবো স্বপ্নপুর নিতে। আমার হাজবেন্ড যাচ্ছে নিজের ভাগ্নির বরে আশীর্বাদ দিতে, তাই তো? ওই যে ওখানে কেক কাটবেন উনি। ঠিক আছে। যাও দিয়ে কাটো।
আবার তো বাইরে ইয়ে ঠিক করবো বসে গেল। যাও হয়ে গেছে। ঠিক আছে। তোমার ফোনটা এ দেখু এখানে আয়। দুজনেই স্মাইল গো। ওটা ধরাও ইয়ে করবো তো। আয় कपड़ा नहीं पहना এইখানে দাঁড়া দাঁড়া ভিডিও হচ্ছে। देखिए हे प्रभु बढ़िया पहले बोली तो कहो এই তো এখানে আসবি তো। बढ़िया ए भैया কে হয়ে যাবে? इधर इधर হ্যাপি বার্থডে এদিকে তাকাও। তোমার কাটো। ठीक है হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে টু ইউ। थैंक यू হ্যাপি বার্থডে ডিয়ার সরি হরি। फोटो तुलो ना यारो। ना खिलाओ हमको। उड़े गए अरे करो दोनों खा लो। इन्हें करो अच्छा अल्प अल्प खाओ ना देवो तो। इतना गर्मी है आज প্রচুর গরম লাগে। गरम हो गया এক এক ইয়েও করে না। फ्लैश लाइट ऑन है उसको बंद कीजिए দাও দাও मैं देखो देखो होगा दाও नीचे मैं नीचे तो देखो बहुत बड़ा यार हो गया तेरे रेडी है কেক কাটা হয়ে গেছে তারপরে কেক খাওয়াচ্ছি। कैमरा तो কোথায় গেছে কোথায় দাও দেখতে দাও। ও ভালো মনে দাঁড়িয়ে দিন না তো কাঁপছে। এই যে এই পিসটা আমি খাবো। সবাইকে দেওয়া হয়ে গেছে। ওরা তুমি বেরিয়ে গেল। নৈহাটি যাবে এখন 1-1.5 ঘন্টা লাগবে যেতে ওনার। কখন আসবে জানি না রাত্রেবেলা। আমি বসে বসে কেক খাই রাত্রেবেলা কেক খাবো দেখি ভাবি। এই যে চুরিগুলো ভালো লাগে না প্রিজার্ভ করো তো। আমার হাজবেন্ড দুজন তুলে রেখেছে আমি খাবার পরে আসি। কেক খাবার পোকা মিষ্টি খাবার পোকা আমার husband। চলো তোমার সাথে পরে দেখা হবে। শরীরটা ভালো লাগছে না আমার। ডেকোরেশন পরে কথা টাকা। সো এখন ঘড়িতে বাজে 11:15। আমার হাজবেন্ডরা এই একটু আগে গিয়ে পৌঁছেছে। বলছিল রাস্তায় প্রচুর জ্যাম তো লেটে পৌঁছেছে আসতে লেট হয়ে যাবে। আমি মুড়ি খেয়েছি অল্প শরীরটা না ভালো লাগছে না কিছু খেতে মনই চাইছিল না তা ভাবলাম একটু মুড়ি খেয়ে নিই তো মুড়ি খেয়েছি খেয়ে এসছি এবার যাচ্ছি শুতে স্কিন কেয়ার করে নিয়েছি ভালো লাগছে না শরীরটা ঘুমও আসবে না যতক্ষণ না আসবে না ততক্ষণ মানে আমার টেনশন থাকবে যে কখন আসবে এই আর কি আর কি বলে যাচ্ছি এবার শুতে মাথা ধরেছে হেভি ধরেছে মাথাটা ভালো লাগছে না রুম ফ্রেশনার হয়েছি তো ওই গন্ধে গন্ধে আরো যেন মাথাটা যন্ত্রণা ধরে নিয়েছে কোনো কিছু যেন স্মেল আমার যেন হয় না সহ্য হয় না কেমনি একটা ফিল হচ্ছে
আর একবার অমনি হয়েছিল, রুম ফ্রেশনার মেরেছিলাম ইয়ের মধ্যে, ঘরের মধ্যে। ওই গন্ধে গন্ধে সারা রাতে মাথা যন্ত্রণা পুরো ফেটে যাচ্ছিল। আজকে আবার রুম ফ্রেশনার মেরেছি আর মাথা যন্ত্রণা করছে। তো বাদ দাও, যাচ্ছি এখন শুতে। তোমাদের সাথে কালকে দেখা হবে। ভিডিওটা আমি এখানে এন্ড করলাম। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা করছি তোমাদের সাথে নেক্সট ভিডিও। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট, বাই।